নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পুঁই পাতা আর পুঁইয়ের ডাঁটা দিয়ে একটা তরকারি। অবশ্য আমি এইখানে আরও 2-3টে সবজি অ্যাড করেছি। আমি পুঁই শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আদা ছেঁচে। আদাটা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দিব ফোড়নে 5 ফোড়ন। আসলে এই সবজিতে 5 ফোড়ন আর আদা ছেঁচে দিয়ে খেতে যে দারুণ লাগে, একবার খেলে অবশ্যই আপনারা দেখবেন যে সত্যিই ভালো লাগে। আমি এই সবজিতে দিয়েছি পুঁইয়ের ডাঁটা, মিষ্টি আলু, গোল আলু আর কাঁঠাল বিচি। আপনারা চাইলে অবশ্য আরও 2-1টা সবজি অ্যাড করতে পারেন, তবে মিষ্টি কুমড়া থাকলে আমি মিষ্টি কুমড়াটা দিতাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। আমি আর কোনো মশলা ইউজ করব না। এভাবে এখন কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করব। অবশ্য মিষ্টি কুমড়া দিলে খেতে ভালো লাগবে, তবে আর অন্যান্য নরম কোনো সবজি দিলে খেতে ভালো লাগবে না। এবার খুব ভালো মতো সবজির সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এই জল দিয়ে আমি সবজিগুলোকে ভালো মতো কষিয়ে নিব। আসলে সবজি তো আমরা প্রতিদিনই কিছু না কিছু সবজি রান্না করি, তবে এভাবে পুঁই পাতার সবজি রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। এবার আমি সামান্য আরেকটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর অনেকটাই জল উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই পাতা। পুঁই পাতাগুলো আমি একটু পরে দিলাম, কারণ পুঁই পাতাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এজন্য পুঁইয়ের ডাঁটাগুলো আগে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, অন্যান্য সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার পুঁই পাতাগুলো দিলাম। আজকে রান্না করলাম খুব সহজ এবং সুন্দর একটা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, তবে এর টেস্ট অসাধারণ। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আসলে খুব অল্প মশলায় আর খুব তেলও আমি অনেকটাই কম দিয়েছি। অল্প মশলা অল্প তেলে এভাবে সবজি রান্না করলে সবজির যেমন টেস্ট থাকে, তেমনি এর খাদ্যগুণ বজায় থাকে। এবার আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এর মাঝে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ঝালের জন্য আমি কাঁচামরিচটাই ইউজ করেছি, তবে ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়েছি। সবাই খুব ভালো থাকবেন।